চ্যানেল। এখন বাজে রাত্রি 8:30। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো ব্লগটা শুরু করার কারণ হচ্ছে কাল শিবরাত্রি। তো প্রতি বছর আমাদের বাড়িতে শিবরাত্রিতে পুজো হয়। আমাদের বাড়িতে একটা শিব মন্দির আছে, তো সেই প্রতি বছর সেই মন্দিরে পুজো করা হয়। তো কালকে আর আজকে কি কি করা হবে, কি কি করা হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক। তো দেখো বন্ধুরা, বাড়িতে আত্মীয় স্বজন এসে ভর্তি হয়ে আছে। সবাই এসেছিল, আমার দিদি, আমার ননাস, আমার মামির মেয়েরা, মামি সবাই এসেছিল। আর এদিকে দেখো আমার শাশুড়ি মন্দির ডেকোরেশন করছে। তো মন্দিরটা আমাদের টিনের, তো তার জন্য আমরা ভাবলাম পেপার দিয়ে যদি এটাকে মুড়ি দিই তাহলে একটু ভালো লাগবে দেখতে। তো আমিও ডেকোরেশন করতে লেগে গেলাম। দেখো সুন্দর করে ডেকোরেশন করছি। বসে থাকতে কারোই ভালো লাগে না, তাই একটু হাতে হাতে করলে পরে তাড়াতাড়িও হয়ে যাবে আর কাজটা ভালোও হবে। তো দেখো মন্দির ডেকোরেশন কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে মন্দিরটা, আমাদের ছোট্ট মন্দির। তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। এই যে আমাদের ভোলেনাথ। মন্দির ডেকোরেশন করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, আমরা শুধু বাকি ছিলাম। তো আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হাই ফ্রেন্ডস, তো কালকে তো তোমরা দেখতেই পারলে যে আমরা মন্দির ডেকোরেশন করছিলাম। তো মন্দির ডেকোরেশন করার পরে আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর ব্লগটাও কন্টিনিউ করতে পারিনি। তো এখন থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করব। তো আজ সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে বাসি কাজদর ছেড়ে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো এখন হবে নারায়ণ পুজো, আর শিব পুজোটা পরে হবে, কারণ তিথিটা দেরি করে লেগেছে, সন্ধ্যে 6টায় লেগেছে। তো তিথি অনুযায়ী শিব পুজোটা করা হবে। তো তার আগে হবে নারায়ণ পুজো, এখন হবে নারায়ণ পুজো। তো নারায়ণ পুজোর জন্য আমরা এখন জোগাড় করছি। তো কি কি হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখি। তো দেখো বন্ধুরা, নারায়ণ পুজোর জোগাড় আগের থেকে হাফ হয়েছিল, তো আর হাফটা বাকি ছিল। তো এদিকে দেখো মা বেলপাতাগুলো সব গুছিয়ে রাখছে, আর আমি এদিকে অর্ধেক যতটা জোগাড় বাকি ছিল সেটা করে নিচ্ছি, কারণ পণ্ডিত মশাই যখন তখন এসে যেতে পারে। তো আমি তার জন্য তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছি। আর আমাদের ঠাকুর ঘরটা একটু ছোট বলে এতটা গ্যাঞ্জাম হয়ে আছে। তো আমার জোগাড় করতে করতে ইতিমধ্যেই পণ্ডিত মশাইও চলে এসেছে, এসেই পুজোটা শুরু করে দিয়েছে। পুষ্পাঞ্জলি। ওম নমো নারায়ণায় নমঃ। তো নারায়ণ পুজোটা শেষ হয়ে গেল, আরতির তাপ আমরা সবাই মিলে নিলাম। এরপরে সবাই মিলে দেখো সবজি কাটতে বসে গিয়েছে। আমার বড় ননাস, মামি, আমার মা মিলে সবজি কাটছে। খিচুড়ি আর লাবড়া করা হবে, তার জন্য সব যত সবজি আছে সবাই কেটে নিচ্ছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা ডাল ভাজছে খিচুড়ির জন্য। তো সবাই মিলে যদি হাতে হাতে করা হয় কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য সবাই মিলে একসাথে করছে। আর আমি ওইদিকে দেখো আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে চলে এলাম, এটা খিচুড়ি আর লাবড়ার জন্য। সবার হাতে হাতে করে দিচ্ছি, কারণ কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর কাজ করতে সবাই একসাথে কাজ করতে ভালোও লাগে, তাই করে দিচ্ছি। এদিকে খিচুড়ির জল বসে গেল। আর দেখো আমার বর এদিকে বাদাম ছুলছে, সবাই সবজি কাটছে। আর এদিকে দেখো চালটা আমি ঢেলে নিচ্ছি জলের মধ্যে ধোয়ার জন্য। চালটা ভালো করে ধুতে হবে, কেন কি চালের মধ্যে অনেক নোংরা থাকে, তো সেই চালটা ধুতে লাগবে ভালো করে। তাই ভালো করে কচলে কচলে চালটা ধুচ্ছি, যাতে সব নোংরা বের হয়ে যায়। আর আমার চাল ধোয়া কমপ্লিট, এবারে খিচুড়ির জন্য চলে যাচ্ছে। তো দেখো এদিকে খিচুড়ি হচ্ছে। তো খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িটা নামানো হয়ে গেছে। এরপর লাবড়ার জন্য দেখো কড়াইতে সবজি বসে গিয়েছে। তো দেখো ফ্রেন্ডস, লাবড়াটা রেডিও হয়ে গেল। তো লাবড়াটা এখন নামানো হবে। এরপর সব কাজ
भक्ति ओं कर्तव्य हस्मिन गणपत्यादि नाना देवता पूजा पूर्वक ओं रिद्धिं भवन्तु ध्रुवं रिद्धिं भवन्तु ध्रुवं रिद्धिं भवन्तु ध्रुवं रिद्धताम ओं रिद्धति ओं नमः शिवाय नमः। পুজো শেষ করে দেখো সবাই মিলে আরতি নিয়ে নিচ্ছি। এরপর যজ্ঞ করা হলো, সবাই মিলে বসে যজ্ঞ দেখলাম। যজ্ঞ শেষ হলো, পুজো সম্পূর্ণ হলো। এরপর আমরা সবাই মিলে যজ্ঞর ফোঁটা নিয়ে নিলাম ব্রাহ্মণের কাছ থেকে। এরপর এক এক করে সবাই মিলে জল ঢেলে নিল। আমাদের পাড়ার সমস্ত লোকেরা প্রতি বছর আমাদের বাড়িতেই জল ঢালে, তো সবাই মিলে জল ঢেলে নিল। সবার শেষে আমিও জল ঢেলে নিলাম। পুজো সম্পূর্ণ করার পর এরপর আমরা সবাইকে প্রসাদ বিতরণ করলাম। তো দেখো সবাই খাচ্ছে, আর অনেক লোক বাইরে ওয়েট করছে প্রসাদের জন্য। আর এদিকে দেখো ফ্রেন্ডস, আমাদের শুনু মানে আমার দিদির মেয়েটা সমানে নাচ করে যাচ্ছে, আর আমার বড় নানা সবাইকে প্রসাদ বিতরণ করছে। তো আমিও একটু কিছু প্রসাদ মানুষকে বিতরণ করলাম। সবাই মিলে প্রসাদ বিতরণ করার পর তো আর এদিকে দেখো সব শেষে সবাই মিলে একটু এনজয় করলো, গল্প করলো। এরপর সবাই প্রসাদ খেয়ে চলে যাওয়ার পর আমরাও খেয়ে নিলাম। হেই গাইস, তো এখন বাজে রাত্রি 3টে। তো 3টের সময় আবারও ব্লগ কন্টিনিউ করার কারণ একটাই, তো তোমরা নিজের চোখে দেখে নাও কেন। তো দেখো ফ্রেন্ডস কতটা পরিমাণ প্রসাদ বেঁচে গিয়েছে, তো সবাইকে দেওয়ার পরেও এতটা বেঁচে গিয়েছে। তো তোমরা দেখতেই পারলে কতটা পরিমাণে খিচুড়ি লাবড়া বেঁচে গিয়েছে। তো আমরা সবাই মিলে শুয়ে পড়েছিলাম, তো শুয়ে শুয়ে ভাবলাম যে খিচুড়িটা বেকার বেকার নষ্ট হয়ে যাবে, তো গরিবদের মাঝে যদি এটা আমরা বিতরণ করে দিই তাহলে সেটাই বেটার হবে। তো এটা এখন আমরা নিয়ে যাব বাইরে গরিবদের মাঝে বিতরণ করার জন্য। তো চলো দেখা যাক। তো আমরা সবাই রেডি যাওয়ার জন্য, আমাদের সব প্রসাদও উঠানো হয়ে গেছে টোটোতে। তো এবারে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো দেখো রাস্তায় একটা লোকও নেই, কিন্তু আমরা বেরিয়ে গিয়েছি। রাস্তায় যেতে যেতে একজনের সঙ্গে দেখা হয়ে গেল, তো তাকে দিয়ে আমরা প্রসাদ বিতরণ শুরু করলাম। এরপর আমরা শিলিগুড়ি জংশনে চলে গেলাম। সেখানে এমন অনেক মানুষ আছে যারা না খেয়ে বসে